আপনার কি মনের আশা পূরণ হচ্ছে না? অথবা আপনি অনেক দিন যাবৎ দোয়া করে যাচ্ছেন, আপনার দোয়া কবুল হচ্ছে না? অথবা আপনি আল্লাহ তাআলার কাছে একটা কিছু অনেক দিন যাবৎ চেয়ে যাচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছেন না। তাহলে এই ভিডিওটা আজকে আপনার জন্য। কেননা আজকে আমি এই ভিডিওতে শিখিয়ে দিব মনের আশা পূরণের একটা শক্তিশালী দোয়া। প্রিয় বন্ধুরা, অনেকেই আছে যে অনেক আশা বুকের ভিতর লুকিয়ে রেখেছেন। আপনার চাকরি হচ্ছে না, অথবা আপনার সন্তান হচ্ছে না, বা আপনার শরীর ভালো না, অথবা আপনি ব্যবসায় শুধু লস আর লস, বা ধরেন আপনি সারা জীবন আপনার বিপদ আপদ লেগেই থাকে, বালা মুসিবত আপনার পিছুই ছাড়ছে না। তার জন্য পরিত্রাণের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে যাচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা কোনোভাবেই আপনার দোয়াগুলো কবুল করছে না। তাহলে আপনার জন্য এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন। ইনশাআল্লাহ প্রত্যেকটা কথা যদি আপনি বুঝতে পারেন আর এই নিয়মে আমল করতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দেবেন। মনের আশা পূরণ না হওয়ার পেছনে কিছু কারণ থাকে, যার মধ্যে প্রথম কারণ হচ্ছে আপনি যদি কন্টিনিউ গুনাহ করে যান, অর্থাৎ আপনি আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন কোনো একটা কিছু, কিন্তু আপনি আবার গুনাহ করতেছেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না। ২ নম্বরে, আপনি যদি হারাম খান, অর্থাৎ আপনি যা খাচ্ছেন তা যদি হারাম হয়ে থাকে, তাহলে আপনার মনের আশা অথবা আপনার দোয়া কখনো কবুল হবে না। ৩ নম্বরে, আপনি যদি নামাজ না পড়েন, অর্থাৎ আপনাকে নামাজ আগে পড়তে হবে। নামাজের মধ্যে দোয়া করার চেষ্টা করেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবেন। শেষ হচ্ছে নেকওয়ালি বাক্যে আল্লাহ তাআলাকে ডাকতে হবে। সেই নেকওয়ালি বাক্যই আমি আপনাকে শিখিয়ে দিব। সূরা গাফিরের ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখন আপনি ডাকার মতো ডাকতে হবে, তাহলেই আল্লাহ তাআলা আপনাকে দিবেন, অথবা আপনার ডাকে সাড়া দিবেন। আপনার দোয়ার জবাব অবশ্যই আসবে, হয় এই দুনিয়ায়, না হয় আখিরাতে, অথবা আপনার বিপদ দূর করে দিবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মুসলমান আল্লাহর কাছে কোনো দোয়া করলে যার মধ্যে গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা না থাকে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য ৩টি কাজের একটি করেন। সেটা কি? ১ নম্বরের সাথে সাথে দোয়া কবুল করেন, ২ নম্বরে সেই দোয়ার ফজিলত পড়ে দেন, ৩ নম্বর বিপদ দূর করেন। তিরমিজি শরীফের ৩৫৭৩ নম্বর হাদিস। অর্থাৎ আমি একটু আপনাকে গুছিয়ে বলি, আপনি যদি দোয়া করেন আর তার মধ্যে যদি আপনার মধ্যে গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোনো কথা না থাকে, তাহলে ওই দোয়াটা আপনার অবশ্যই অবশ্যই কবুল হবে। তবে প্রথম হচ্ছে হয়তো এটা সাথে সাথে কবুল হয়ে যাবে, না হয় সেটা পরে কবুল হবে, আর না হয় আপনি যেই দোয়াটা করেছেন তার জন্য একটা বিপদ কেটে যাবে, কিন্তু আপনার দোয়া অবশ্যই কবুল হবে। তো আমি যেই দোয়াটার কথা আপনাকে বলতেছিলাম, যে নেকওয়ালি বাক্যে আপনি আল্লাহ তাআলাকে ডাকবেন, মোনাজাতের মধ্যে যেই দোয়াটা পড়বেন, সেই দোয়াটা কি? রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। পড়েন, আমার সাথে সাথে পড়েন। রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। ছোট্ট দোয়া, সূরা আম্বিয়ার আয়াত নম্বর 89। অর্থ, হে আমার প্রতিপালক, আমাকে একাকী রেখো না, তুমি তো শ্রেষ্ঠ উত্তরাধিকারী। সন্তান, সম্পর্ক, নিঃসঙ্গতা অথবা যে কোনো মনের আশা পূরণের জন্য উপযুক্ত দোয়া হচ্ছে এটা। তাই আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, মোনাজাতের মধ্যে বেশি বেশি এই ছোট্ট দোয়াটা পড়ার চেষ্টা করেন। তাছাড়া মনের আশা পূরণের জন্য কিছু আমল এবং দোয়ার নিয়ম আমি আপনাকে বলে দিচ্ছি,
একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি তাহাজ্জুদ নামাজের সময় দোয়া করবেন। কেন? গভীর রাতে আপনার দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয়। কেননা রাতের শেষ অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো আমার কাছে চাও, কার কি লাগবে আমাকে বলো, আমি তোমাকে দিব। তাই আপনি তাহাজ্জুদের সময় দোয়া করবেন বেশি বেশি। 2 নম্বরে আমল, আল্লাহর 99 নামের মাধ্যমে ডাকার চেষ্টা করেন। যেমন ইয়া রহমানুর রহিম, ইয়া করিম, ইয়া সত্তার। এই যে 99টা নাম রয়েছে আল্লাহ তাআলার, এই নাম নিয়ে দোয়া করার চেষ্টা করবেন। 3 নম্বর আমল, বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। সেটা হতে পারে আস্তাগফিরুল্লাহ। এই ছোট ইস্তেগফারও যদি আপনি পাঠ করেন তাহলে আপনার গুনাহ মাফ হবে, আপনার আশা পূরণে আর কোনো বাধা থাকবে না। তাই তো হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন, তোমরা ক্ষমা চাও তোমাদের প্রতিপালকের কাছে, তিনি তোমাদের প্রচুর বৃষ্টি দিবেন, ধন সম্পদ দান করবেন। প্রিয় বন্ধুরা, এই কয়েকটা আমল যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনার মনের আশা পূরণ হবে। তবে 2টা শর্ত রয়েছে। 1 নাম্বার, আপনার দোয়ার মধ্যে যদি গুনাহ অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোনো কথা না থাকে। আপনি হয়তো আজকে অনেক কষ্টে আছেন, কিন্তু মনে রাখবেন আপনার সব চাওয়া পাওয়ার পেছনে কিন্তু একজন আছেন। তিনি হলেন মহান রব্বুল আলামিন, যিনি চাইলেই মুহূর্তেই আপনার মনের আশাগুলো পূরণ করে ফেলতে পারেন, মুহূর্তেই আপনার দিনগুলি ঘুরিয়ে দিতে পারেন, আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারেন। তার উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আজকে রাতেই 2টা হাত তুলে দিয়ে তার কাছে বলতে থাকুন, হে আমার রব, আপনিই তো আমার মালিক, আপনি ছাড়া আমার আর কোনো মালিক নেই। আমার দোয়াগুলো আজকে রাতের মধ্যেই কবুল করে নেন, আমার গুনাহগুলি মাফ করে দেন এবং আমাকে মৃত্যুর পরে অবশ্যই জান্নাত দান করিয়েন। এভাবে বলতে থাকেন, ইনশাআল্লাহ হতে পারে আজকে রাতেই আপনার সকল আশাগুলো পূর্ণ করে দিতে পারেন তিনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করে নিক, আমিন। আমাদের সকলের মনের আশাগুলো পূরণ করে দেখ, আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।